আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়ম দিয়ে হাজির হলাম। এখানে দেখতে পাচ্ছেন শহীদ বীর উত্তম ল্যান্স আনোয়ার গার্লস স্কুল কলেজ থেকে নতুন একটি নিবৃত্তি প্রকাশ করেছে। এখানে ঢাকা সেনানিবাস থেকে নতুন একটি নিবৃত্তি প্রকাশ করেছে। এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন শহীদ বীর উত্তম ল্যান্স আনোয়ার গার্লস কলেজ নিম্নপদের জন্য উদ্দেশ্য এখানে লিখিত দরখাস্ত করার জন্য আহ্বান করা হয়েছে। এখানে কিন্তু নতুন একটি নিবৃত্তি প্রকাশ করে এখানে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন পিয়ন নিবে একজন, আয়া নিবে ৩ জন মহিলা এবং এখানে নিরাপত্তা প্রহরী নিবে ২ জন পুরুষ। এখানে আপনার বেতন স্কেল ধরা হবে ৮,২৫০ টাকা থেকে এবং এখানে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন এবং এখানে যারা ৩০ বছর আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন স্কুল দিবা শাখা এখানে বাংলা মাধ্যমে নিবে, এখানে সহকারী শিক্ষক বাংলা নিবে ১ জন এবং পদার্থবিজ্ঞান নিবে ২ জন। এখানে আপনাদের বেতন স্কেল ধরা হয়েছে ১৬,০০০ টাকা। তারপর এখানে সকল প্রকার বলা হয়েছে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগের সমান সিজিপিএ অনার্স মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে এবং এখানে শিক্ষক নিবন্ধন প্রাপ্ত মহিলাদের ক্ষেত্রে শিক্ষাগত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন ৩৫ বছর পর্যন্ত কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু প্রথম আলোতে প্রকাশ করা হয়েছে ২১শে ফেব্রুয়ারি। নতুন একটি নিবৃত্তি প্রকাশ করা হয়েছে, চাইলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে চাকরির শর্ত এবং বলা হয়েছে সুযোগ সুবিধা রয়েছে কি এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এবং আবেদন করতে কত টাকা লাগে এবং কি কি লাগে, কিভাবে আবেদন করবেন আপনারা বিস্তারিত দেখে নেবেন। আবেদন করতে ছবি লাগবে এবং আবেদন ফর্মটা কোথায় পাবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন শহীদ বীর উত্তম ল্যান্স আনোয়ার গার্লস কলেজ থেকে নতুন নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। এটা এই আজকে ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।